হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 6টা সাড়ে 6টা মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি একটু আগেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আয়নার সামনে। নিজেকে একটু না রেডি করে নিলে ঠিকঠাকভাবে পজিটিভ এনার্জি পাওয়া যায় না সংসারের কাজকর্মগুলো শুরু করতে। তো যাই হোক, এই যে চুলটা একটু বেঁধে নিচ্ছি, আর মাম্মামও না ঘুম থেকে আজকে উঠে পড়েছে। আর ওর এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হলো আজকে ওর স্কুলে যাওয়া। কারণ আজকে ওর স্কুলে আছে চিলড্রেন্স ডে সেলিব্রেশন। তো সেই জন্যই মেনলি ওর যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো আর তাড়াতাড়ি ওর ঘুম থেকে উঠে পড়া। তো যাই হোক, মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন যাব কিচেনের দিকে, মাম্মামের জন্য টিফিন বানাবো, তারপরে অন্যান্য কাজকর্ম শুরু করব। আর এখন যেহেতু অলরেডি হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, তো সেই জন্য মুখটা ধোয়ার পরে একটু না ক্রিম লাগালে না ঠিক যেন কমফোর্টেবল লাগে না। তো সেই জন্য অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর ঠোঁটে অল্প একটু ভ্যাসলিন, ব্যাস এটুকুই যথেষ্ট। তো চলো এখন যাওয়া যাক কিচেনের দিকে। তো এখন আমি চলে আসলাম কিচেনে, আর এই যে দেখো এখন ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। মানে আজকে একসাথেই বানিয়ে নিচ্ছি, এটা মাম্মামের স্কুল টিফিন বক্সেও দিয়ে দেবো, আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে যাবে। একসাথে বানিয়ে নিলে না খুবই সুবিধা হয়, কারণ আলাদা করে বানাতে গেলে আবার সময়টাও অনেকটাই ওয়েস্ট হয়ে যায়। তো সেই জন্য মাম্মামের স্কুল টিফিন বক্সে যেটা দিয়ে থাকি সেটা চেষ্টা করি বেশিরভাগ আমাদের ব্রেকফাস্টে রাখার। তো যাই হোক, আজকে আমি বানিয়ে নিচ্ছি গোলা রুটি। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম আটা, তার সাথে ডিম, আর অল্প একটু মিষ্টি, আর তার সাথে অল্প একটু লবণ। গোলা রুটিটা বানাতে যেমন সময় কম লাগে, ঠিক তেমনই কিন্তু একটা ভালো ব্রেকফাস্ট হয়ে যায়। যেহেতু এটাতে আমরা খুব কম তেল ইউজ করি, তো সেই জন্য এটা কিন্তু খুব একটা আনহেলদিও না। লুচি বা পরোটা এই জাতীয় খাবারের থেকে গোলা রুটিটা কিন্তু অনেকটাই ভালো, যেহেতু এখানে খুব সামান্য পরিমাণে তেল ইউজ করা হয়। তো সেই জন্য এটা আমি মাঝে মধ্যেই মাম্মামের টিফিন বক্সে দিয়ে থাকি। তো চলো এখন ঝটপট করে গোলা রুটিটা বানিয়ে নেওয়া যাক। তো এখন আমার সমস্ত গোলা রুটি হয়ে গেছে, আর এখন আমি মাম্মামের টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। তারপরে মাম্মামকেও রেডি করে দিতে হবে। আর আজকে না মাম্মামকে কোনো স্কুল ইউনিফর্ম পরাতে হবে না, ওকে অন্য যে কোনো ড্রেস পরিয়ে পাঠাতে হবে। তো দুটো গোলা রুটি মাঝখান থেকে কেটে 4 পিস করে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কিষান কেচাপ। তো এই যে আমার মাম্মামের টিফিন বক্সটা এখন একদম রেডি হয়ে গিয়েছে। আর আজকে না মাম্মামকে সকালে গোলা রুটিটা খাওয়ালাম না, আজকে একটু খাইয়ে দেবো হরলিক্স। বর্তমান দিনে স্কুলগুলোতে দেখো, আজকে এই ডে সেলিব্রেশন তো কালকে ওই ডে সেলিব্রেশন, মানে সারাক্ষণ যেন কিছু না কিছু অনুষ্ঠান হতেই আছে। এইটাতে হয়তো বাচ্চারা স্কুলে যেতে ইন্টারেস্ট পাচ্ছে, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ওদের পড়াশোনার কিন্তু বেশ খানিকটা ক্ষতি হচ্ছে। এখন যেন মনে হয় পড়াশোনার থেকে স্কুলগুলোতে এই সেলিব্রেশনগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, বর্তমান পরিস্থিতি যেমন হবে তার সাথেই তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। তো মাম্মামের হরলিক্সটা রেডি করে দিয়েছি, ও এখন হরলিক্সটা খাচ্ছে, আর এদিকে আমি ওকে ড্রেসগুলো বের করে দেখাচ্ছিলাম যে ও কোনটা পরবে। তো আমি এই যে ড্রেসটা বের করেছি, এটা এবছর পুজোতে ওকে কিনে দিয়েছিলাম, বাট ওকে একদিনও না পরানো হয়নি। তো আমি সেই জন্য বলছিলাম যে তুই এটাই পরে যা, কিন্তু ও না এটা পরে যেতে চাইছিল না। ও না ওর পছন্দ মতো কিছু ড্রেস পরে যেতে চাইছিল। তাহলেই ভাবো, এইটুকু বয়স তারও আবার পছন্দ অপছন্দ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার মাম্মাম না আবার গাউন টাইপের ড্রেস পরতে একটু বেশি পছন্দ করে। তবে আমি চাইলাম না ওকে আজকে গাউন পরিয়ে দিতে, কারণ আজকে না স্কুলে যেহেতু ডান্স হবে, তো ও প্রচণ্ডই ঘেমে যাবে, আর তার থেকে না ওর ঠান্ডাও লেগে যেতে পারে। তো সেই জন্য এই কটসেটটা পরিয়ে দিয়েছি, আর এই যে দেখো, ও এখন ওর পাপার সাথে স্কুলে বেরিয়ে যাচ্ছে।
এখন তো তাও মাম্মামকে সময়ে স্কুলে পাঠানো যাচ্ছে, কিন্তু সামনে যেই শীতকাল আসছে এই সময় একটা বাচ্চাকে তুলে স্কুলে পাঠানোটা কিন্তু বেশ একটা ডিফিকাল্ট কাজ, তাই না বলো? কারণ শীতের সকালে ওদেরকে ঘুম থেকে তোলাটাই হচ্ছে সব থেকে কষ্টকর। তারপরে তো রেডি করা, তারপরে তো স্কুলে পাঠানো, সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে শীতকালের সকালে স্কুলে পাঠানো কিন্তু বেশ একটা ডিফিকাল্ট কাজ। তো যাই হোক, মাম্মাম এখন স্কুলে বেরিয়ে গেল, আর এখন আমি নিজের জন্য বানিয়ে নিলাম 1 কাপ চা। প্রথমে ভেবেছিলাম হাজব্যান্ড ফিরলে একসাথেই খাবো, কিন্তু ও ফোন করে জানালো যে ও এখন ফিরবে না, ও মাম্মামকে স্কুল থেকে নিয়ে একেবারেই ফিরবে। কারণ আজকে মাম্মামের ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে, আর তাছাড়া ওরও একটা কিছু কাজ আছে, তো বললো একসাথেই ফিরে আসবে। তো সেই জন্য আমি আমার মতো 1 কাপ চা বানিয়ে নিলাম, তারপরে ও আসলে ওর জন্য বানিয়ে দেওয়া যাবে। তো চাটা খেয়ে এখন চলে আসলাম ঘরে, ঘরটাকে গুছিয়ে নেব, তারপরে যাব রান্নাবান্নার দিকে। আর যেহেতু আজকে ব্রেকফাস্টটা রেডি করাই আছে, তো সেই জন্য ভাবলাম তাহলে ঘরটাকে আজকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়া যাক। দেখবে আমি ঠিক যেমন আমার পরিপাটি ঘরটাকে তোমাদের সাথে শেয়ার করি, ঠিক তেমনই কিন্তু আমার অগোছালো ঘরটাকেও আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি। শুধুমাত্র টিপটাপ পরিপাটি করে রাখার পরও কিন্তু আমি ক্যামেরা অন করি না। আমি যেভাবে থাকি, যেভাবে চলি, আমি সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আমি জানি না আমার এই ধরনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তবে আমি চেষ্টা করি আমার দৈনন্দিন জীবনযাত্রা সবটুকুই তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের সাথে গল্প করতে করতে কাঁথাগুলো ভাঁজ করে নিয়েছি, আর এখন মশারিটা দেখো খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম। এই সমস্ত কাজগুলো বলতে পারো আমার প্রত্যেক দিনের রুটিনে কিন্তু মাস্ট ইনক্লুড থাকে, মানে এগুলো আমাকে পার ডে করতেই হয়, এমনই একটা ব্যাপার। হয়তো কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি, আবার কোনো দিন শেয়ার করি না, কারণ রোজ রোজ একই জিনিস দেখতে কারোরই ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক, আজকে না বেডটা একটু সুন্দর করে ঝেড়ে নেব। আজকে না এত সুন্দর রোদ উঠেছে, তো প্রথমে ভেবেছিলাম তোষকটা একটু রোদে দিয়ে দেব, কিন্তু আমার একার পক্ষে কখনোই পসিবল না এটাকে রোদে দেওয়ার। আর হাজব্যান্ডও এখনও ফেরেনি, তো সেই জন্য ওটা রোদে দিতে পারলাম না। তো ভাবলাম আজকে একটু ঝেড়ে নিয়ে আবার পেতে দেওয়া যাক, অন্য কোনো দিন একদিন রোদে দিয়ে দেওয়া যাবে। অ্যাকচুয়ালি হয় কি বলতো, মাম্মাম বিছানার উপরে মাঝে মধ্যে খাওয়া দাওয়া করে, আর তার থেকে না খাবারের টুকরো এই তোষকের নিচে পড়ে যায়, আর সেখান থেকে না পিঁপড়ে হয়। তো সেই জন্যই কিন্তু সবসময় আমাকে ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। যদিও বাড়িতে বাচ্চা থাকলে আমাদের সবসময় কিন্তু সব কিছু সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই উচিত, তাই না বলো? তো সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে, চলো এখন বেড কভারটা পেতে নেওয়া যাক। আজকে না বেড কভারটা একটু চেঞ্জ করে নিলাম, যেহেতু ঘরে বাচ্চা আছে, তো সেই জন্য 2-3 দিন পরে পরেই কিন্তু বেড কভারটাকে চেঞ্জ করার চেষ্টা করি। আমি একটা আর্টিকেলসে পড়েছিলাম ঘরে বাচ্চা থাক বা না থাক মিনিমাম 4 দিন পরে পরে আমাদের বেড কভার চেঞ্জ করা উচিত। আর সেখানে যেহেতু আমার ঘরে বাচ্চা আছে, তো সেই জন্য আমি 2-3 দিন পরে পরেই বেড কভারটাকে চেঞ্জ করে নিই। আর তাছাড়া আজকে আবার বৃহস্পতিবার, তো সেই জন্য একটু ঘর বিছানাটা ভালো করেই গুছিয়ে নিই। তো এখন ঘরটাকে গুছিয়ে নিয়ে স্নান সেরে যাব পুজো দিতে, তারপরে যাব রান্নাবান্নার দিকে। আর হাজব্যান্ড আবার ফোন করে জানালো যে ও চিকেন নিয়ে আসছে। তো বুঝতেই পারছো, চিকেন রান্না করতে অবভিয়াসলি তো কিছুটা সময় লাগবেই, তো সেই জন্য ভাবলাম তাহলে এই সময় ঘর বিছানাটা গুছিয়ে নিয়ে পুজোটাও কমপ্লিট করে রাখি, তারপরে ও আসলে ঝটপট করে চিকেনটা বসিয়ে দেওয়া যাবে। তো প্রথমে বেডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর তারপরে মাম্মামের এই ওয়ার্ড্রপটাও সুন্দরভাবে এখন দেখো গুছিয়ে নিয়েছি। তো চলো এখন ড্রেসিং টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাক। ঘরে যতই কম আসবাবপত্র থাকুক না কেন, সেগুলোকেই যদি আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে গুছিয়ে রাখতে পারি, তাতেই কিন্তু ঘরে একটা আলাদা রূপ নিয়ে আসে, তাই না বলো? তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ডেলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমরা যদি আমাদের ঘরের প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা জিনিসই প্রায় প্রত্যেক দিনই একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে একদিনে কিন্তু খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন পড়ে না।
আর আজকে আমি কোনো কিছুই সেভাবে ডিপ ক্লিন করলাম না, জাস্ট অল্প অল্প করে একটু ছেড়ে পরিষ্কার করে নিলাম। তো ঘর বিছানাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এইদিকে আমার খিদেও পেয়ে গেছে প্রচণ্ড, যেহেতু সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করা হয়নি। এদিকে হাজব্যান্ডও এখনও মেয়েকে নিয়ে বাড়িতে ফেরেনি, তো সেই জন্য একা একাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো 2 পিস গোলা রুটি আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু কিষান কেচাপ। ব্রেকফাস্টটা কমপ্লিট করে আবার কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। তো মাম্মাম দেখো খেলা করে ওর খেলনাগুলোকে ঠিক কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, আর আমি এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তো ওকে আমি বকাঝকাও করি না, কারণ সারাদিন ও একা একাই থাকে, এই খেলনাগুলো নিয়েই ও সারাদিন খেলা করতে থাকে। তো সেই জন্য ও ওর ইচ্ছা মতন খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলা করে নেয়, তারপরে আমি সেগুলোকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। এখনকার বাচ্চাদের জীবনটা অনেকটা চার দেয়ালের বন্দি জীবন, তাই না বলো? ওরা তো আর সেইভাবে বাইরে বেরিয়ে খেলাধুলা করতে পারে না। তো সেই জন্য আমিও ওকে বকাঝকা করি না, ও ওর ইচ্ছা মতো ছড়িয়ে ছিটিয়ে খেলা করে, তারপরে আমি সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে রেখে দিই। তো এই যে দেখো, প্রত্যেকটা খেলনা আলাদা আলাদাভাবে দুটো ঝুড়ির মধ্যে এখন গুছিয়ে নিলাম। তো বেশ অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 12টা 12:30 মতো। তো তার মধ্যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়ে পুজো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমাদের পাশের বাড়ি একজন গিয়েছিল তারাপীঠে, আর মাম্মামের নামে একটু পুজো দিতে বলেছিলাম, তো সেই জন্য পুজো দিয়ে এই যে দেখো এখন প্রসাদ দিয়ে গেছে। তো আমি স্নান করে এখন এই প্রসাদগুলোকে গুছিয়ে নিচ্ছি। কথাই আছে যে মায়ের প্রসাদ দর্শন করলেও নাকি অনেকটা পুণ্য লাভ হয়। তো আমি আমার সাথে সাথে তোমরাও একটু মায়ের প্রসাদটাকে দর্শন করে নাও। তো এই যে সুন্দরভাবে প্রসাদটা গুছিয়ে রেখে এখন চলে আসলাম কিচেনে। আর এর মধ্যেই কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সবটাই করে নিয়েছি অফলাইনে। বুঝতেই পারছো, চিকেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, বাট মশলাগুলোকে রেডি করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো খুব চটজলদি মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এখন দেখো আমার চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে। জাস্ট গরম মশলাটা এখন ছড়িয়ে দিয়েছি, আর এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো এদিকে বসিয়ে দিয়েছিলাম চিকেন, আর এদিকে বসিয়ে দিয়েছিলাম একটু লাল শাক ভাজা। আর যেহেতু হাজব্যান্ড লাল শাক ভাজাটা খেতে খুবই পছন্দ করে, তো সেই জন্য না ও মাঝে মধ্যেই এই লাল শাকটা নিয়ে আসে। তো আজকে আমার হাতে খুব বেশি সময় ছিল না, তো ওকেই বললাম একটু বেছে দিতে, আর ও না সুন্দর করে বেছে দিয়েছিল। তারপরে আমি ঝটপট করে কেটে নিয়েছি। তো এই যে দেখো, আমার চিকেনটা এখন একদম রেডি হয়ে গেছে। এটা করেছিলাম মাম্মামের জন্য একটু ঝাল ছাড়া, আর এটা আমাদের জন্য একটু ঝাল দিয়ে। তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি কি আছে। শুধুমাত্র চিকেন আর লাল শাক ভাজা, আর কিছুই না আজকে করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।